আশ্চর্য লাগে। হাশরের ময়দানে নবীজি বাংলায় সুপারিশ বলা হয়, আরবিতে শাফাআত বলা হয়, ঠিক কিনা? আরে কোর্টের মধ্যেও আপনার জজ সাহেবে কোনো মামলা শুরু করবেন না অ্যাডভোকেটের সুপারিশ ছাড়া, ঠিক কিনা? অ্যাডভোকেটের কথা বাদে মামলা শুরু, ওখানেও এই সুপারিশটা, এটি মাধ্যম ছিলা, এই সুপারিশ লাগে। দুনিয়াতে একটা ঝগড়াঝাটি মারামারি লাগলে যে কোনো পর্যায়ে একটা সুপারিশ লাগে, লাগে কিনা? তাই আল্লাহ এমন প্রিয় ব্যক্তিদেরকে সুপারিশকারী বানিয়ে দিয়েছেন সাধারণ মানুষ বা গুনাহগার উম্মতদেরকে মুক্তি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সুপারিশকারী ব্যক্তি হলেন আমার দয়াল নবীজি। সুবহানাল্লাহ। শাফাত বা সুপারিশ করবেন। শাফাআতি লিল কাবাইরি মিন উম্মতি। সুবহানাল্লাহ। নবীজি বলেন, তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন আমার শাফায়াত বা সুপারিশ হবে বড় বড় গুনাহগার যারা, তাদের লেগে। সুবহানাল্লাহ। সেই শাফাআতকারী নবীজি হাশরের ময়দানে, যেখানে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, ওখানে বাঁচতে হলেই এই ধরনের মজলিস আসবেন, মজমাতে আসবেন। এই সময় 2 ঘন্টা সময় দিবেন, 4-5 ঘন্টা সময় দিবেন, এটা আবার হাশরের ময়দানে কাজে লাগবে, ঠিক কিনা? আমরা তো এই মজলিসে যারা আসবেন, আমি সহ প্রধান বক্তা আখির মুনাজাত সহকারে শুধু মেজরিটি সময়ই নবীজির সামনে দুরূদ শরীফ হবে, সালাম হবে, ঠিক কিনা? সব শেষে আবার কিয়াম হবে, ঠিক কিনা? নবীজির কথাই বেশি হবে। আলহামদুলিল্লাহ বলেন। সালাতুনিয়াম রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়াম হাবিবাল্লাহ। কিন্তু আমি দাবি করি আপনাদের কাছে, ওয়াজ শুনবেন, যাইবেন, কিন্তু ওই ধরনের যে নিশ্চিত জানেন এই ধরনের মৌলানা, এই ধরনের আলেম ওলামা, উনিরা আসছেন ওই মাহফিলে, যে মৌলানারা বলে যে কিয়ামতের আগে, কিয়ামত শুরু হয়ে গেলে নবীজির মসজিদ ধ্বংস হয়ে যাবে এবং সে মসজিদের ভিতরে কুত্তে প্রস্রাব করবে। নাউজুবিল্লাহ কোন বেদব, বেদব, ঠিক কিনা? হুজুর জায়গা কি লিখে ফেলাই আমরা বুঝি না কিছু, আপনারও তো থাউনের কাম। এই যে যারা আপনাদের মধ্যে 50, 60, 70, 80, 90 বছর হয়েছে, আপনাদের জীবনে কোনোদিন এই ধরনের ওয়াজ শুনছেন? কার মুখে শুনছেন যে নবীজির মসজিদে কুত্তায় প্রস্রাব করবো? এমন মৌলানার ওয়াজ শুনছেন গুলি কদিন আগে আপনারা? বাদেন, এগুলি খেয়াল করবেন। অনেক মৌলানার ওয়াজ শুনলে কলম নষ্ট হয়ে যাবে, ইমান নষ্ট হয়ে যায়। কেমন কথাগুলি ওইটা, ঠিক কিনা? নাম কমও পড়ে। আপনাদের ফেসবুক পোলাপাইনে দেখে বুঝে, হুজুররা বুঝে, আপনারা ফেসবুকে দেন না, আর কারা কি করে বুঝেন না। কেমন বেদব। মসজিদে নববী আল্লাহ এত সম্মান দিয়েছেন, আপনাদের মধ্যে কারা গেছেন মক্কা মদিনা? হাত তুলে দেখান, তোলেন কারা কারা গেছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আর যারা বাকি আছেন, আল্লাহ যেন আমাদেরকে জীবন একবার হলো সোনার মক্কা মদিনা জিয়ারতের ব্যবস্থা করে দেন, সকলে আমিন। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা। তোমার পাউডি আনো কেন? এদিক দাও, সেরে বউগা হুজুর দিকে মানে পাও দিয়ে বসে, সেরে বউ। মদিনা মদিনা আশিক মহব্বতে বলেন, মদিনা মদিনা আশিক দিদার চে কাদো তোমরা, দিদার চে কাদো তোমরা, খাও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আশিক। আমরা দিদার চাই কি চাই না? চান কি চান না? মদিনা মদিনা আশিক। যারা আশেক, যারা ইমানদার, যারা মুমিন, তার অরিজিনাল ঠিকানা হলো মদিনা শরীফ। সুবহানাল্লাহ। দিদার চে কাদো তোমরা, দিদার চে কাদো তোমরা, খাও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা
আশেক ও মুমিনের ঠিকানা মদিনা। আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুরা, বিশ্ববিখ্যাত একজন আলেম, বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি ৮-৯ শত বছর আগের কথা। আরব দেশের বিশ্ববিখ্যাত আলেম ইবনে আবিদিন শামী, তিনি লেখা একটা বিখ্যাত ফতোয়ার কিতাবের নাম হলো ফতোয়া শামী। এই ফতোয়া শামী কিতাবের মুকদ্দমা বা ভূমিকাতে লিখতেছেন আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি দুইটা জিনিস জরিপ করলেন, কম্পেয়ার করলেন। দুনিয়াতে সবচেয়ে দামি শহর, উত্তম শহর কোনটা? তিনি খুঁজে পেলেন দুনিয়াতে সবচেয়ে দামি এবং উত্তম শহর হলো মক্কা শরীফ। জোরে কোন সুবহানাল্লাহ। কি শরীফ? জোরে বলেন, কি শরীফ? আমার বন্ধুরা, তাম বিশ্বে ২০৬টা রাষ্ট্র আছে। ২০৬টা রাষ্ট্রের মধ্যে অনেক দামি দামি সুন্দর সুন্দর শহরও আছে, আছে কি না? আছে, থাকতে পারে। খুব নামি দামি শহর, একটা শহরের নাম হলো লন্ডন। নাম আছে না? লন্ডন। অনেকে মনে করে লন্ডনটা একটা রাষ্ট্র। না, লন্ডন রাষ্ট্র না, লন্ডন একটা শহরের নাম। কিসের নাম? একটা শহর বা ডিস্ট্রিক্টের নাম। আর এই রাষ্ট্রটার নাম হলো ইংল্যান্ড। রাষ্ট্রের নাম কি? ইংল্যান্ড। ইংল্যান্ড শহরটা, ইংল্যান্ড রাষ্ট্রের রাজধানীর নাম হলো লন্ডন। সুবহানাল্লাহ। অনেকে বুঝে না। আর এই ইংল্যান্ডটা, এটাকে সম্মিলিতভাবে গ্রেট ব্রিটেন বলা হয়। গ্রেট ব্রিটেন, যুক্তরাজ্য, 12টা স্বাধীন রাষ্ট্র একসাথে মিলে হলো ইংল্যান্ড। সুবহানাল্লাহ। তাইলে লন্ডন পৃথিবীতে সবচেয়ে বড় শহর একটা। আবার আমাদের ঢাকাটা একটা নাম করা শহর, কিন্তু আরবি হিসাবে ইসলামী কায়দায়, ইসলামী নিয়ম অনুযায়ী, কোরআন হাদিসের দলিল মোতাবেক সারা দুনিয়াতে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নামি দামি সুন্দর শহর ওই কিতাবে লেখছে মক্কা শরীফ। যেরকম আমার বন্ধুরা, আল্লামা আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি তিনি কিতাবে লিখতেছেন যে আল্লাহ গো, তিনি জরিপ করলেন, তিনি প্রমাণ পরীক্ষা করলেন, গবেষণা করলেন, তিনি রাডারে ধরা পড়েছে দুনিয়াতে সবচেয়ে দামি শহর কোনটা? না, আবার বলেন, সওয়াব হবে। এই মক্কা শরীফের নামটা আবার কোরআন শরীফে নাই, মদিনা শরীফও নাই। মক্কা শরীফ কোরআন শরীফে নাই, মদিনা শরীফ শব্দটা কোরআন শরীফে নাই। তবে হ্যাঁ, মদিনা শরীফকে নামটা বলা হয়নি, কিন্তু মক্কা শরীফের নামটা কোরআন শরীফে বাক্কা বলা হয়েছে। না, কি নাম? বিবাক্কাতি মুবারাকা একটা আয়াত আছে। আল্লাহ বলেন বরকতময় শহর। বাক্কারে প্রশ্ন করেন, ও বাক্কা, তোর নাম কে রাখলো মক্কা? শোনা লাগন, এই বাক্কা, তোর নাম কে রাখলো মক্কা? বাক্কা বলেন, আমার আখিরি নবী দুনিয়াতে আসার পূর্বে আমার নাম ছিল বাক্কা, কিন্তু যেই দিন তিনি এই মক্কা শরীফে এই বাক্কাতে শুভাগমন করেছেন, ভূমিষ্ঠ হয়েছেন, সেই দিন থেকে এই শহরের নাম হয়ে গেল মক্কাতুল মুকাররমা। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীতে সবচেয়ে দামি শহর, ওই আলেম, ওই মৌলানা সাহেব, ওই মানে আল্লাহর ওলি, তিনি কিতাবও লেখলেন পৃথিবীতে সবচেয়ে দামি শহর মক্কা শরীফ। যুক্তিসঙ্গত হয়, ঠিক না? কিন্তু দেখা গেল হঠাৎ করে লেখা শেষ হয়ে গেল, তিনির হাত থেকে কলমটা পড়ে গেল, জিহ্বাটা বাঁকা হয়ে যাচ্ছে, হাতগুলি কাঁপতেছে এইভাবে। তিনি আশ্চর্য হয়ে গেলেন। এবার আল্লাহর কাছে সাহায্য চেন, আল্লাহ আমি বুঝলাম না কি ভুল করেছি। এই মহান আল্লাহ, আমি তো ভালো কথাই লিখেছি, দুনিয়াতে সবচেয়ে দামি শহর, উত্তম শহর হলো মক্কা শরীফ। তারপর আমার হাতটা বাঁকা হয়ে যাচ্ছে, জিহ্বা বাঁকা হয়ে যাচ্ছে, কারণটা কি আল্লাহ বুঝলাম না, কোন ভুল করেছি। মহান আল্লাহ গো, আমি এই জন্য দেশটাকে দামি বলেছি, কেননা মক্কা নামক শহরের ভিতরে তোমার পবিত্র কাবাঘর অবস্থিত। ঠিক না? ঠিক না? এই আল্লাহ, মক্কাকে উত্তম বলেছি, তোমার মক্কার শহরে কাবাঘর অবস্থিত, কাবাঘরের সাথে আবার মাকাম ইব্রাহিম অবস্থিত। ঠিক কিনা? উনি বলতেছেন আল্লাহ ভালো জিনিস, কাবাঘর আছে, মাকাম ইব্রাহিম আছে, জমজমের কূপ আছে, সাফা মারোয়া আছে, আছে কিনা? সাফা মারোয়া আছে। কাবাঘরের মাঝখানে, কাবাঘরের মধ্যে সেট করা আছে একটা পাথর, যেটাতে চুমু দিলে জীবনের সমস্ত গুণাগুলি মাফ হয়ে যাবে। সেই পাথরের নাম কি? হাজরে আসওয়াদ। তিনি বলতেছেন
দেখেছেন আপনারা সুমা দেয় যেটা, অনেকে হয়তো দিতে পারেন নাই, অনেকে মিথ্যা কথা বলে। মক্কা শরীফতে আইসা বলে সুমা দিচ্ছে, অনেকে পারে নাই। মিথ্যার কোনো দরকারই নেই। ওই হুজুররা শিখাই দিব দূরের থেকে, ওখান থেকে আপনার এটা দিক চাই আমরা চুমা দিলেও যথেষ্ট, এই যে আলহামদুলিল্লাহ বলে। একদম পারেন নাই আর মিথ্যা কথা বলতে হবে, এটা চেতে অপরাধ আর হইতে পারে না। আপনার চুমা দিতে পারেন না কিছে? আমি দিতে পারিনি, আমি 2 বার গেছি, আমি একবারও চুমা দিতে পারিনি। এটা কি আমার ইজ্জত চলে যাবে? কি কোন অসম্মান হবে? আবার যারা গেছেন দেখবেন কাবাগরের ছাদের থেকে ওই পশ্চিম দিকে এইভাবে নিচের দিকে এইভাবে একটা ড্রেনের মতো নিচে দিয়ে এমনি রয়েছে সোনালি রঙের পানি পড়ার লেগা, ছাদের থেকে বৃষ্টির পানি, আর নিচে ভাবে ওনার গোল করে একটা ওয়াল দিয়ে রাখছে, আছে না? এই ওয়ালটা এমনি ওখান থেকে ছাদের থেকে পানিগুলি পড়ে। ওই জিনিসটা স্বর্ণের তৈরি, এটার নাম মুলতাজাম। কি নাম? মুলতাজাম। এবং এই এই বাঁকা ওয়ালটার ভিতরে আপনার এই 2 রাকাত নফল নামাজ যদি পড়তে পারেন তো অনেক লাভ ফজিলত। আমি 1 মাস চেষ্টা করি এটা ভিতরে যেতে পারিনি, দরজাতে গেলে ফিরাই, মানে ধাক্কা ধাক্কি অনেক অসুবিধা। শেষ আর এটা হইল না, আমার একটু আফসোস ছিল। বৃহস্পতিবারের দিন বাংলাদেশে আসছি, মাঝে একটা পরের বৃহস্পতিবার 15 দিন পরে ওই বৃহস্পতিবার রাত্রে দেখে আমি যে ওই জায়গায় গেছি, স্বপ্নে দেখি ওখানে, এবং পুলিশে বলতেছে আমারে যে তুমি তো এই আপনি তো তখন এটা নামাজ পড়তে পারেন নাই, আজকে সুযোগ আছে পড়ে নেন। আমি পড়ে নিছি আলহামদুলিল্লাহ বলি। নিয়ত ভালো রাখেন, আল্লাহ কবুল করবে, ঠিক না? এইটা আছে। এরপরে যে দরজাটা তো দেখছেন দূরে থেকে কাবাগরের, কি রঙের? এই মাশাআল্লাহ কি কালার? সোনালী কালার। কিসের তৈরি? অরিজিনাল স্বর্ণের। সোনালা বলে কিসের? স্বর্ণের। কগুন দিছে কইতাতেন না? এই এই দরজাটা করতে 1988 সালে, 40 বছর আগের কথা বলি, তখন এইটা 5 মণ স্বর্ণ লাগছে। কয় মণ? 5 মণ স্বর্ণ। এবং এই দরজাটা তখনকার যুগে 250 কোটি টাকা খরচ হয়েছিল। সুবহানাল্লাহ বলে। তখনকার যুগে 40-50 বছর আগে 250 কোটি টাকার দরজাটা করতে হয়েছে। এবং কালো গিলাপটার যে সোনালি রঙের লেখাটি আছে গিলাপে, সবটি লেখা স্বর্ণের তৈরি সুতা দিয়া। এই গত বছর যে বড় হজটা গেল, যে গিলাপটা লাগানো হয়েছে, এটার খরচ 120 কোটি টাকা গেছে। সুবহানাল্লাহ বলেন। 1 বছর মেয়াদে বানায় 120 কোটি টাকা দিয়া এই গিলাপটা বানানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এত দামি জিনিস। সুবহানাল্লাহ বলেন। তো ওই আল্লাহর ওলি তো উনি যুক্তিতে সুন্দর লাগছে যে আল্লাহ, হে আমার আল্লাহ, আমি তো এত দামি দামি জিনিস, সুন্দর জিনিস, ভালো জিনিস মক্কা শরীফে অবস্থিত, সেই জন্য আমি মক্কা শরীফটাকে আমি আমার দৃষ্টিতে ভালো বলেছি, সুন্দর বলেছি, উত্তম বলেছি গো আল্লাহ। তারপরে কেন আমার হাতটা বাঁকা হয়ে যাচ্ছে, জিহ্বা বাঁকা হয়ে যায়? আমার আল্লাহর পক্ষ থেকে গাইবি আওয়াজ আসলো। আমার আল্লাহ ডেকে বলেন, এই স্বামী, উনি নাম ইবনে আবেদিন স্বামী রহমতুল্লাহ আলাইহি, তিনি আমার আল্লাহ গাইবি আওয়াজে বললেন, স্বামী গো, তুমি যদি বাঁচতে চাও, তুমি যদি মুক্তি পেতে চাও, তাড়াতাড়ি কলম হাতে নাও, তুমি মক্কা শরীফ কেটে দাও, তুমি নিজের হাতে লিখে দাও, দুনিয়ার জমিনে সবচেয়ে দামি এবং উত্তম শহর হলো মদিনাতুল মুনাওয়ারা। জিরো সুবহানাল্লাহ, জিরো সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দিলেন, দুনিয়াতে সবচেয়ে দামি, সম্মানী, উত্তম শহর হলো মদিনা শরীফ। কেননা এই মদিনা শরীফে যেই নবীজি আরাম করতেছেন, যেই নবীজি অবস্থান করতেছেন, এই নবী যদি সৃষ্টি না হইতেন, তাহলে আমি আল্লাহর কাবা ঘরেরও কোনো অস্তিত্ব থাকতো না। সুবহানাল্লাহ। আমার নবী যদি দুনিয়াতে না আসতেন, তাহলে মক্কা শরীফেরও কোনো অস্তিত্ব থাকতো না। এই মক্কা শরীফের অস্তিত্ব থাকতো না। সুতরাং যেই নবী যেই শহরে অবস্থান করতেছেন, এই নবীর উসিলায় এই দেশটা এত নামি দামি সম্মানী হয়ে গেল। দেশটার নাম হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। নবীজি আসার আগে দেশটার নাম ছিল আপনার ইয়াসরিব নগরী। কি নাম? নবীজি তখনও মদিনা শরীফে যান নাই, মক্কা শরীফে ছিলেন। তখন দেশটার নাম ছিল ইয়াসরিব নগরী। তার আগের দেশটার নাম ছিল তিব্বা নগরী। তার আগের দেশটার নাম ছিল আমিয়া নগরী। যেরকম সুবহানাল্লাহ। যখন আমার নবীজি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা নামক ইয়াসরিব নগরীতে পা দিলেন, ঢুকলেন, প্রবেশ করলেন, নবীজির নুরানি বরকতময়
পা মোবারকের স্পর্শ লাগার কারণে দেশটার নাম হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা। যেরকম সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। কেমনে যাব সোনার মদিনায় দয়াল নবী গো, কেমনে যাব। যারা দেখছেন এই জীবনে ভুলা যাবে এই মদিনা শরীফ, এই নজর থেকে কখনো হারানো যায় না। আর যারা এখনো যান নাই, আল্লাহ যেন এই সুন্দর মদিনা শরীফ দেখায়। আমার সাথে মহব্বতে প্রাণ নিয়ে ভালোবাসেনি পড়েন, কেমনে যাব সোনার মদিনায় দয়াল নবী গো, কেমনে। মাশাআল্লাহ, আরেকটু আওয়াজ করে নবীজির ভালোবাসা নিয়ে, আরেকটু মহব্বত, আরেকটু আওয়াজ করে, কেমনে যাব সোনার মদিনা, কেমনে। কব্বাতুল খাদরায় আছেন নবী মুস্তাফায়, দেখবে মুমিন গেলে মদিনায়। কব্বাতুল খাদরায় আছেন নবী মুস্তাফায়, দেখবে মুমিন গেলে মদিনায়। রব্বি হাবুলি উম্মতি বলে দিবস রাতি, রব্বি হাবুলি উম্মতি বলে দিবস রাতি। কানছেন নবী উম্মতের মায়ায় দয়াল নবী গো, কেমনে নাই, কেমনে যাব সোনার মদিনায় দয়াল নবী গো, কেমনে যাব প্রেমের মদিনায়। আলহামদুলিল্লাহ। কোন জান্নাতুল বাকিতে সালাম করো ভক্তিতে, মা ফাতেমা জি খানে ঘুমায়। ইয়া রাসূলুল্লাহ, গেছেন ওখানে জান্নাতুল বাকি মদিনা শরীফের একটু দূরেই গোরস্থানটার নাম জান্নাতুল, ঠিক না? যে এই গোরস্থানটার মধ্যে আমার নবীজির 10,000 সাহাবীদের কবর মোবারক। জোরগঞ্জ সুবহানাল্লাহ, 10,000 সাহাবীদের সাহাবী ওখানে। মা ফাতেমাতে জোহরার রওজা মোবারক ছিল, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু রওজা মোবারক সুবহানাল্লাহ। এবং ইমাম হুসাইনের বড় ভাই মা ফাতেমাতে জোহরার বড় সন্তান ইমাম হাসান রাদিয়াল্লাহু রওজা মোবারক ওখানে। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতুল বাকিতে সালাম করো ভক্তিতে, মা ফাতেমা যেখানে ঘুমায়। জয়নালাবুদ্দিন বুকে লইয়া ইমাম হাসান আছেন শুইয়া, জয়নালাবুদ্দিন বুকে লইয়া ইমাম হাসান আছেন শুইয়া। উত্তর পার্শ্বে আয়েশা সিদ্দিকায় দয়াল নবী গো, কেমনে যাব নাই, কেমনে যাব সোনার মদিনায় দয়াল নবী গো, কেমনে যাব সোনার মদিনায়। বিল্লালে রমিনারায় ওস্তনে হান্নানা, ওস্তনে আবুলো বাবায়। বিল্লালে রমিনারায় ওস্তনে হান্নানা, স্তনে আবুলো বাবায়। পড়লে নামাজ 2 রাকাত গুনাহ তোমার হবে মাফ, পড়লে নামাজ 2 রাকাত গুনাহ তোমার হবে মাফ। পড়ো তওবা বসে সেই যায় গায় দয়াল নবী গো,
কেমনে যাব সোনার মদিনায়, কেমনে যাব সোনার মদিনায় দয়াল নবী গো, কেমনে যাব প্রেমের মদিনায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, কোরআনে আল্লাহ বলেন লা উকসিমু বিহাজাল বালাদ, আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ এই শহরের কসম দিচ্ছি। সুবহানাল্লাহ। কোন আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ এই শহরের কসম দিচ্ছি। বালাদ মানি শহর, কিন্তু কোন শহর নাম বলা হয় নাই সরাসরি। তাফসিরের কিতাবে লেখে এই শহর বলতে কোন কোন তাফসির কারক লিখেছেন মক্কা শরীফ, আবার কেউ লেখছেন মদিনা শরীফ। সুবহানাল্লাহ। না, কিন্তু উল্লেখযোগ্য বেশিরভাগ মেজরিটি পার্সন তাফসির কারক তাদের কিতাবে মদিনা শরীফের কথা বলা হয়েছে। আমার বন্ধুরা, আল্লাহ বলেন লা উকসিমু বিহাজাল বালাদ, ইয়া রাসূলুল্লাহ এই মদিনা শরীফের শহরের কসম দিচ্ছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তখন এই আয়াতের ব্যাখ্যায় এই আয়াতটার তাফসিরে বিশ্ববিখ্যাত একজন তাফসির কারক কাছ থেকে প্রায় 100 বছর আগে পাকিস্তানের একজন বিশ্ববিখ্যাত আলেম ছিলেন, মুফতি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন। তিনি নাম আল্লামা আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাই। তিনি একটা কিতাব লিখেছেন কোরআন শরীফ থেকে 103টা আয়াত নিয়ে একটা তাফসিরের কিতাব লিখছেন, সেটার নাম হলো শানে হাবিবুর রহমান। এই কিতাবের মধ্যে তিনি 900 বছর আগে বিশ্ববিখ্যাত একটা তাফসিরের কিতাব নাম হলো তাফসিরে রুহুল বয়ান। ওই তাফসিরে রুহুল বয়ান থেকে এই কিতাবে দলিলটা দিচ্ছেন, ওই আয়াতের ব্যাখ্যা লিখতেছেন। দুনিয়াতে সবচেয়ে মক্কা শরীফ উত্তম না মদিনা শরীফ উত্তম? ওখানে লেখছে সবচেয়ে দামি শহর হলো মদিনা শরীফ, উত্তম শহর মদিনা শরীফ। সুবহানাল্লাহ। এখানে তিনি জরিপ দিলেন, কম্পেয়ার দিলেন। মক্কা শরীফ যারা গিয়েছেন যাবেন, মক্কা শরীফে যাইয়া এই হেরেমের বাউন্ডারি, হেরেম শরীফের বাউন্ডারি আছে, হেরেমের বাউন্ডারির ভিতরে প্রবেশ করার পরে কেউ যদি একটা মাত্র নেক অর্জন করেন বা কামাই করেন, সাথে সাথে আপনার আমল নামাতে 1 লক্ষ নেক দেওয়া হবে। সুবহানাল্লাহ। কয় লাখ? মক্কা শরীফ যাইয়া একটা নেক কামাই করলে 1 লক্ষ নেক দেওয়া হবে। আবার ওই কিতাবে লেখে মদিনা শরীফে যাইয়া মদিনার হেরেমের বাউন্ডারির ভিতরে যদি একটা নেক কামাই করেন, আপনার আমল নামাতে 50,000 সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে নেক বেশি কোথায়? মক্কা শরীফ। কোথায় নেক বেশি? কোথায়? 1-এর বিনিময়ে 1 লাখ, ওখানে 1-এর বিনিময়ে 50,000। ওই কিতাবে আবার লেখে মক্কা শরীফ যাইয়া যদি কেউ একটা মাত্র ওই বাউন্ডারির ভিতরে একটা গুনাহ করে ফেলেন, একটা গুনার কোন হুজুরের লগে আইছেন, অমুক হুজুরের লগে কয়টা দিয়ে আইছেন, কি খাওয়ায়, কোন থাকেন, শুধু এই গল্পই করেন গিয়ে আমরা দেখছি। এই 5 লাখ টাকা খরচ করে ইতান কর্নেলে গিয়েছিলেন, এ সব পাইবেন? আপনার তো নিয়ত থাকবে যে সরকার নির্দিষ্ট করছে 5 লাখ 7 লাখ টাকা দেবো বড় গেলে, বা উমরাতে 1.5 লাখ টাকা যাইবেন, যে আমার জীবনে এই যে যাইতেছে আল্লাহ নেই, আর জীবনে কখনো যাইতে পারবো গ্যারান্টি নাই। ওখানে একটা দামি জায়গায়, একটা এত ফাইন জায়গাতে আপনার যাবেন, ওখানে গিয়া কি খাইলেন, কি ফিনলেন, কই থাকলেন, কই হতাইলো, কয়টা নিল, এই গল্প করণের কেন গেছিলেন? আমি তো দেখছি 21 নম্বর গেটে মদিনা শরীফে আসেন আমাদের পরে কতগুলি বাঙালি বসে এভাবে কইতাছে, হুজুরকে বদনামি কয়, কে কি খাওয়ায়, কি করে না করে। একটা মুরব্বী শুধু পাইছি, ওখানে দাঁড়াইয়া এই মসজিদে নববীর দিকে চাইয়া সবার সামনে এই মুরব্বীটা দাঁড়ায় বলছিল যে মাশাআল্লাহ, যে সুন্দর জিনিস দেখলাম, আমার যে 10 লাখ টাকাও যায় তারপর আমার চলবে। সুবহানাল্লাহ বলেন। এইটা না বেড়ামাইত, এটা না নিয়ত করে গেছে, ঠিক কিনা? মিয়া 2 লাখ 3 লাখ টাকা গিয়ে আবার সমালোচনা করেন, কিনতেন গেছেন, যাইয়েন না। গড় বসে হজ পাওয়া যাবে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। মায়ের পায়ে নিচে মা বাবার কাছে সন্তান হজ হয়ে যায়, গ্যারান্টেড। নবীজি বলেন এটা গ্যারান্টি নেই।
যদিও গেছেন একটা নাম কইতারবেন কি বাইতেলে আমি হাজি সাহেব, হাজি আব্দুল সোবান, হাজি আব্দুল মুর্শিদ, কত কিছু কইবেন যে আমি হাজি সাহেব, আলহাজ টালহাজ লাগাইবেন, এটা কইতারবেন। কবুল হয়েছে কিনা গ্যারান্টি আবার না হইতারে, কারণ আপনারটা আপনার মনেই সাক্ষী দিব। আপনার সুদের টেকাইয়া টেয়া দিয়ে গেছেন, ওই আবার ঘুষের টেয়া দিয়ে গেছেন, বেলাইনের টাকা লইয়া গেছেন, অবৈধ পয়সা লইয়া গেছেন, তো এটা তাদের কবুল হবে এটা আপনি বুঝতেন না, ঠিক না? আপনার মনে সাক্ষী দিবে, এটা কবুল হতো না, কিন্তু সমাজে দেখাই তারবেন যে আমি হাজি যাব, ঠিক না? সঠিক পয়সা হতে হবে, শুদ্ধ পরিশুদ্ধ পয়সা, ঠিক না? তাহলে নবীজি বলেন এটা গ্যারান্টি নেই, কিন্তু গড়েরটা গ্যারান্টি। মা বাবার যে সন্তানের প্রতি মা বাবা রাজি খুশি আছেন, মা বাবা রাজি খুশি হয়ে যায়, তার মায়ের চেহারার দিকে নেক নজরে তাকাইব, নবীজি বলেন একটা গ্যারান্টেড হজের সব পেয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা তার ভেজাল নাই, ঠিক না? টাকা পয়সা লাগতো না। সাবিরাকে হুজুর ইয়া রাসূলুল্লাহ এত দামি, মার চেহারার দিকে সন্তানের তাকাইলে একটা গ্যারান্টেড হজ, কবুলিয়ত হজ। কয় হুজুর আমরা যদি আমার আম্মার চেহারা দিকে 100 বার তাকাই, নবীজি বলেন 100টা হজের সওয়াব। হজ দেনও করে যায়, যায় কিনা? যায় কিনা? বাড়িতে করবেন, বউর কোথায় মারে ঘর থেকে বের করে দিন না, বাবারে খাওয়ান দাওয়া বন্ধ করেন না, বউর কোথায়, তাহলে আবার হজ হইতো না, হইব তখন আবার জাহান্নামের রাস্তা খুলে যাবে। এগুলি বাদ দেন, ভালো ব্যবহার করুন মা বাবার সাথে। আপনার আম্মারে যদি অ্যাকচুয়ালি পান খাওয়াই খুশি করতে পারেন, সেখানে 1 কেজি আঙ্গুরের অপেক্ষা করবে না কখনো। চুরি করে আইন না, ওই যে আমার হেনু ভাইলেন নাতি নতুন করে আইন না, এই যে দেন নিজের জিভুতের ইয়া দেয়, কমলাটা চুরি করে মা বাবার কমলা না, এই কমলা আইন না আপনার মার হাত দেন, দেখবেন আপনার মা আপনার জিভুত্রে ফালাই জীবনও খাইতো না, নাতি নতুন ফালাই খাইতো না, ঠিক না? এটা তো এমনি যুক্তির সঙ্গে দেখা যায়। হাদিসের ওয়াদের কি কাম? ভালো ব্যবহার করুন মা বাবার সাথে, ধনী হোক গরিব হোক, শিক্ষিত হোক মূর্খ হোক, প্রত্যেকটি সন্তানের কাছে তার মা বাবা দামি হইতে হবে, সম্মানিত হবে। এই এন যারা আছেন বলেন, ছাত্র বাইরে যুবক বুড়াটি দিকে গেছে কই, তাকে এখন কয়জনে এ পর্যন্ত আপনার বাবার পায়জামাটা অথবা পাঞ্জাবিটা অথবা শার্টটা অথবা গেঞ্জিটা অথবা কোটিটা অথবা টুপিটা অথবা লুঙ্গিটা একদিন ময়লা রয়েছে, তিল্লা পরে রয়েছে, লোন দিতে দোয়া ইস্তারি দিয়ে আনছেন বা বাড়িতে দুইয়া বাজার থেকে ইস্তারি করে বাবার রেডি করে দিয়েছেন, আত্মীল্লা দেখান। আমার দেখান কজন আছেন? এই যে বুড়া লোকটি পোলাপাইনের মতো হয়ে গেছে গা, ঠিক না? পোলামাইনের মধ্যে উঠে গেছে গা, বাজারে দেবো, এই যে পাঞ্জাবির বুতাম ঠিক নাই, উল্টা পাল্টা, ঠিক না? জুতাটা ঠিক মতো পড়তে পারেন, এই জন্য সন্তানরা এটা প্রক্সি দেয়, সন্তানরা এটা নকল প্রক্সি দিবেন। বাবাই বাজারে যাইতেছে, আপনার শ্বশুরবাই যাবে বেড়াইতে দেবো, জুতাটা সুন্দর রেডি করে দেন, কাপড় চোপড় ধুয়ে দেন, বুতামটা উল্টা পাল্টা হইলে বাবারে করবেন। আবার বাবার বয়সে বুড়া মানুষ পাইলে তাকে এই কামটা করে দিয়েন, ঠিক না? যে আপনার বুতামটা ঠিক মতো লাগে নাই, টুফিটা দিয়ে রয়েছে, রিক্সা ঠিক মতো উঠতে নাই, অটোতে নামতারে নাই, এই খেদমতগুলি বুড়া মানুষের করবেন, গৌরবে হজ পাইবেন, ঠিক না? আল্লাহ তাআলা যেন আমাদেরকে নামাজ পড়লে কোনো কাজে আসবে না, মা বাবার সন্তুষ্ট থাকলে আমরা এই নামাজের পাশাপাশি মা বাবার খেদমত করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন, আমিন। তখন আপনার এই একটা গুনাহ করলে কয়টা গুনাহ দিব? 1 লাখ। কয় লাখ? এবার আসেন আমার বন্ধুরা, মক্কা শরীফে ঢুকে একটা গুনাহ করে ফেললে 1 লক্ষ গুনাহ দেওয়া হবে। আবার বেলাইনের পয়সা হইলে আপনার এটাও অবৈধ পয়সা, অসুবিধা আছে, ঠিক না? আমার বন্ধুরা, মদিনা শরীফে যাওয়ার পরে মদিনার বাউন্ডারিতে যদি একটা নেক কামাই করেন 50,000 নেক দেওয়া হবে, ভালো কথা। কিন্তু ওই মদিনা শরীফে একটা গুনাহ করে ফেললে কয়টা গুনাহ দেওয়া হবে? না না না, 50,000 গুনাহ দেওয়া হবে না। মদিনা শরীফে একটা গুনাহ করে ফেলেন, একটাই থাকবে। আমার নবী যদি রাজি খুশি হয়ে যায়, ওই গুনাহটা মাফ হইয়া যাইব। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারালাহা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ। এই আয়াতটা মদিনা শরীফে মসজিদে নববীর দরজার মধ্যে লেখা আছে, আপনারা দেখছেন কিনা জানি না, কোরআন শরীফে আয়াতটা ওখানে লেখা আছে। জীবন সুবহানাল্লাহ। আমার এই আয়াত আমার আল্লাহ বলেন, যারা নাকি
গুনাহ করে ফেলেছ, অন্যায় অপরাধ করে ফেলেছ, জীবন ভরে ভুল করে ফেলেছ, ওই সমস্ত আমার বান্দারা, আমার নবীজির উম্মতেরা, তোমরা যদি আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, তারা যদি আপনার দরবারে হাজিরি দেয়, আপনার কাছে যদি হাজিরি দেয়, তারা যদি বলে ইয়া রাসূলুল্লাহ আমরা গুনাহ করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আপনার দরবারে হাজিরি দিলে আপনার রাসূল যদি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান, আপনার রাসূল যদি তাদের পক্ষে আমি আল্লাহর দরবারে ক্ষমা চান, দরখাস্ত করেন, আপনার উসিলা তাদেরকে মাফ করে আমি কবুল করে নিব। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। তাইলে ওখানে এই মদিনা শরীফে এক নেকের বিনিময়ে 50,000 নেক পাবেন। একটা গুনাহ করলে 50,000 গুনাহ নয়, একটা গুনাহই থাকবে আমার নবীজির উসিলায়। যেরকম সুবহানাল্লাহ। কার উসিলায়? আমার নবীজির উসিলায়। কেননা আল্লাহ বলেন আমি কোনো এমন ইবাদত রাখি নাই, আমার সমস্ত ইবাদতের ভিতরে আমার রাসূলের কথা রেখে দিয়েছি, আমার রাসূলের সালামের কথা রেখে দিয়েছি। আযান দিতে গেলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে হাইয়া আলাস সালাহ চলে গেলেন, কোনটা বাদ গেল? আশহাদু আন্না বাদ গেল, আযান হইব নি? আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ কার নাম? নবীজির বা রাসূলের নাম। আল্লাহ বলেন আজানের ভিতরে আমার নবীজির নাম দিয়া দিলাম, ইকামতের ভিতরে আমার নবীজির নাম দিয়া দিলাম, খুতবার ভিতরে আমার নবীজির নাম দিয়া দিলাম। আমি আল্লাহর নামাজ পড়তে যাইবা, বিছনার দাঁড়ালে একটা দোয়া পড়তে হয়, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কোরআনের আয়াত, সুবহানাল্লাহ। যদিও কোরআনের আয়াত, কিন্তু বিছনায় নামাজে ঢুকতে হলে দোয়াটা পড়তে হয়। এই দোয়া পড়ার নাম নবীজির সুন্নাত, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন নামাজ পড়বি আমার বিছনাতে দাঁড়াইয়া, আগে আমার নবীজিকে খুশি করাইয়া তার সুন্নত আদায় কইরা আমি আল্লাহর ফরজের দিকে আসতে হবে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম না সুবহানাল্লাহ। কেউ আইব? আচ্ছা আসো। তাহলে এই নামাজ, হজ, যাকাত অবশ্যই আমাদের দরকার আছে, কিন্তু নবীজির মর্যাদা মাইনা, ঠিক কিনা? নবীজির সঠিক মর্যাদাকে, যে নবীজির ছিল নামাজ পাইলেন, রোজা পাইলেন, হজ পাইলেন, যাকাত পাইলেন, সেই নবীজির সঠিক মর্যাদাকে জাইনা মাইনা বুঝা নামাজ যা করবেন, সেটা হবে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য ইবাদত, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।